এইটার কারণে কিন্তু পানি ধরে রাখে, এইটাই হচ্ছে মেন। ঠিক আছে, এটা যদি আপনার ওয়েট কম থাকে তাহলে কিন্তু আপনার নিচে বোর্ডিংয়ের পানি টপ টপ করে পড়ে পড়ে যাবে। ঠিক আছে, আর এইটা দুইটা মিলায়া যদি আমি দিই, ওয়েটটা ভারী থাকবে, যখন কারেন্ট চলে যাবে মানে ঠাস করে পড়ে যাবে নিচে, এক ফোঁটা পানি নিচে পড়বে না। গেলেও আর সমস্যা নাই। এই যে ভাটিকলে আপনাদের মানে একটু কষ্ট কমায় দেবে। যদি কারেন্ট যায় মোটর বা আপনার যে কোনো মোটরে, তাহলে মনে করেন যে ভাটিকল না থাকলে পানি নিচে চলে যায়, বারবার কল চালায় কিন্তু পানি তোলার লাগে, বারবার কষ্ট করতে হয়। দেখা যায় এই আপনি করলেন, পানি উঠায় মোটর ছাড়লেন, কিন্তু দেখলেন যে 5 মিনিট পরে আবার কারেন্ট গেল, আবার কষ্ট করতে হয়। কিন্তু এই ভাটিকলটা লাগাইলে আপনাকে বারবার কষ্ট করতে হবে না। কারেন্ট গেলে ভাটিকলটা পানি কি ধরে রাখবে, যখন আবার কারেন্ট আসবে অটো আবার পানি বের হবে। তো এই ভাটিকলটা কয় টাকা দাম নিয়েছে, কিভাবে সেটিং করতে হবে, এবং আমি নিয়ে আসলাম এই কিনে নিয়ে অবস্থায়। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়াশার আছে বা চেক বল, যে যাই বলেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু অনেকেরই মানে আছে যে সেটিং করতে পারে না। ঠিক আছে, কেন সেটিং করতে পারে না সেটা আমি বলি। এর যে এখানে একটা ঢালাই আছে বা লোহা আছে, এটা কিন্তু ওয়েটটা কম, যার কারণে পানি কিন্তু নিচে ফোঁটা ফোঁটাভাবে পড়ে যায়। আর সেই সঙ্গে যদি এইটা লাগান, তাহলে মনে করেন যে ওয়েটটা বেশি হবে, এটার ওয়েট বেশি। আমি এখানে দুইটা লাগাবো, এই যে এখানে ভেতরে একটা আছে আর একটা এক্সট্রাভাবে নিয়ে আসছি, দুইটা এখন আমি সেটিং করব। এই দুইটা যখন থাকবে ওয়েট কিন্তু বেশি হবে। ঠিক আছে, তখন কারেন্ট যাওয়ার সাথে সাথে কিন্তু মানে এইটা ওয়েটটা তাড়াতাড়ি পড়ে যাবে, তাহলে আর পানি নিচে ফোঁটা ফোঁটাভাবে পড়বে না বা লিক করবে না। তো আমি এখন এটা সেটিং করতেছি, দেখেন আমার খোলা প্রায় শেষের দিকে। এখানে একটু সাবধানে খুলবেন, এখানে একটা রাবার আছে বা ওয়াশার আছে, যে যাই বলেন। এই যে দেখতে পারতেছেন, আমি যদি একটু ভালোভাবে দেখাই, এই যে দেখতে পারতেছেন, এই যে ওয়াশারটা আছে। ঠিক আছে, এইটার কারণে কিন্তু পানি ধরে রাখে, এইটাই হচ্ছে মেন। ঠিক আছে, এটা যদি আপনার ওয়েট কম থাকে তাহলে কিন্তু আপনার নিচে বোর্ডিংয়ের পানি টপ টপ করে পড়ে যাবে। ঠিক আছে, আর এইটা দুইটা মিলায়া যদি আমি দিই, ওয়েটটা ভারী থাকবে, যখন কারেন্ট চলে যাবে মানে ঠাস করে পড়ে যাবে নিচে, এক ফোঁটা পানি নিচে পড়বে না। ঠিক আছে, তো এইটাই মূলত এর কারণেই পানি থাকে না। কি আপনি অনেকের মোটর দেখবেন আছে, সেট করেন কিন্তু হয় না। ঠিক আছে, তো মূলত কারণ হচ্ছে এইটা আপনি ভালো করে লাগাবেন, তাহলে মনে করেন যে আপনার আর কোনো সমস্যা হবে না, আমি মনে করি। ঠিক আছে, এই যে আমি এটা লাগাইলাম, দেখেন এই যে এটা বড়। ঠিক আছে, এটার তুলনায় এটার ওয়েট আরও অনেক বেশি। এটা দেখেন অল্প একটু ওয়েট, আর এটা দেখেন অনেক বেশি ওয়েট, আর সাইজেও কিন্তু বড় আছে। ঠিক আছে, তো দুইটাই একসঙ্গে আমি লাগাই দেবো, তখন ওয়েটটা হেভি হবে। হেভি হলে কী হবে, তখন ওয়েটটা বেশি হবে, কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠাস করে পড়ে যাবে, আর এক চুল পরিমাণ পানি কিন্তু নিচের দিকে পড়বে না। তো এই যে আমি লাগাইতেছি, দেখতে পাচ্ছেন, এভাবে লাগালাম। এরপরে একটু ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে, দেখে নেবেন উল্টা পুল্টা, যাতে লাগানোর পরে আবার পরে ভেজাল না হয়। ঠিক আছে, তো হয়ে গেছে। এখন আমি এইটা এই যে লাগাই দেবো, এইভাবে লাগাই দেবো। এই যে দুইটা আমি কিন্তু লাগাই দিলাম। তো দুইটা আমি যখন লাগাইলাম, এর ওয়েটটা দেখেন, মনে হইতেছে যে 300 গ্রাম ওয়েট হবে, দুইটা মিলায় 300 গ্রাম ওয়েট হবে। তারপর আমি এটা সুন্দরভাবে এই যে লাগাই দেবো, এই যে বল্টুটা লাগা দিয়ে একটু ভালোভাবে টাইট দিবেন, যাতে খুলে না পড়ে যায়। এই দেখতে পারতেছেন। আর আপনারা যদি পারেন, যে আপনাদের যদি আটা না থাকে বা আটা গাম, তাহলে এইটা লাগানোর পরে এই উপর দিয়ে একটু দিয়ে তারপরে এটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর মানে লিক হওয়ার সম্ভাবনা একদম খুবই কম। আর এটা দেখতে পাচ্ছেন আরএফএল, এটার দাম একটু বেশি। ঠিক আছে, এটার দাম একটু বেশি, এটা নিয়েছে আমার কাছে 700 টাকা, 1 টাকাও কম নাই। আর আমি এটা কিনছি আলাদাভাবে। ঠিক আছে, আলাদাভাবে কিনছি। তো এই ভারী কলটা আরএফএল একটু ভালো, আর অন্য অন্য যেগুলো আছে, ঠিক আছে, ওগুলো বেশি সুবিধার না। হ্যাঁ, আমার কাছে সুবিধার মনে হইতেছে না, যার কারণে ভালো জিনিসের একটু দাম বেশি হয়, এটা সবাই জানে। তো দিয়ে এভাবে টাইট দিবেন, ভালো করে টাইট দিবেন। লুজ থাকলে কিন্তু এই যে নিচের বোল্টুটা খুলে বোর্ডিংয়ের নিচে পড়ে যাবে। হ্যাঁ, এইটা আপনারা উপরে রাখবেন, যাতে বোর্ডিংয়ের নিচে না যায়। ঠিক আছে, তো যারা বলেন যে যাদের কলে পানি থাকে না, ভাটি কলে বা মোটরের ভাটি কলে পানি থাকে না, তাদের জন্য আমি সাজেস্ট করবো আরএফএলটা নেবেন, আর এরকম আমার মতো একটা নিয়ে নেবেন, ওয়াশার আলাদাভাবে কিনে নেবেন, তাহলে মনে করেন যে আপনার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা ভালোভাবে দিয়ে নেবেন। দিয়ে নেওয়া হয়ে গেলে এই যে
সুন্দরভাবে বসে গেল। আর ওয়েট দেখছেন, সেই ওয়েট। তারপরে আমি যেটা লাগাই দেবো এখন, মাপ মতো লাগাই দেবেন, ঠিক আছে। এই যে এখানে 5টা ফুটা আছে, 5টা বল্টু আছে, সুন্দরভাবে দেখে নেবেন। আর এখন বলি যে এটার দাম কত নিয়েছে। এটার দাম নিয়েছে, একটু আগে তো বললাম যে 700 টাকা নিয়েছে, 1 টাকা কম নাই। আর ওয়াশারটা আমি আলাদাভাবে কিনে নিয়েছি। তো আর যদি মিস্ত্রি ডাক দিয়ে নিয়ে এসে আপনারা সেটিং করেন, বোর্ডিংয়ে একদম লাগাই দেন, তাহলে একটু বেশি নেবে, ঠিক আছে। তো আশা করি যে ভালো হবে, আপনাদের খারাপ হবে না। তবে আরএফএলটা নেবেন, 2 টাকা বেশি যাক, দামে একটু বেশি নেক, কিন্তু জিনিস ভালো পাবেন, সার্ভিসিংও ভালো দেবে।